নমস্কার বন্ধুরা। আপনি যদি একজন ইপিএফও সদস্য হয়ে থাকেন, তাহলে আপনার জানার অধিকার আছে যে আপনার কষ্টার্জিত টাকা যেটা আপনি ইপিএফের কাছে জমা রাখছেন, সেই টাকাটি যায় কোথায়, তার নিরাপত্তা কতখানি। কারণ এই বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে, যদিও তথ্যটি ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কারণ ইপিএফের পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হয়, আপনারা জানেন বিভিন্ন সময় আরটিআই আইনে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়, সেগুলোও আপনার সঙ্গে শেয়ার করে থাকি। হয়তো এই খবরটি আপনারাও হয়তো আগে পেয়েছেন, কিন্তু এটা যেহেতু সংসদে বলা হয়েছে, তাই আমরা আপনার সামনে তুলে ধরেছি যে ইপিএফের টাকা কোথায় যায়, কিভাবে সরকার ইনভেস্ট করে বা তার নিরাপত্তা কত দূর। এমনিতে ইপিএফের বিভিন্ন সদস্যদের বিভিন্ন ধরনের দাবি আছে, বিশেষ করে সবচেয়ে বড় দাবি হচ্ছে মিনিমাম পেনশন বাড়ানো। কিন্তু সেই সঙ্গে এটাও জানতে হবে যে আপনি যে কষ্টার্জিত টাকা আপনার বেতন থেকে কেটে রাখছেন, তো সেই টাকাটি যাচ্ছে কোথায়, সেই টাকার নিরাপত্তা কোথায়, বা সরকার কি কাজে লাগাচ্ছে এবং সেখান থেকে আপনাকে পেনশন যে দিচ্ছে সেটা কিভাবে দিচ্ছে। কারণ টাকাটি সঠিক পথে না খাটালে বা সঠিক জায়গাতে না রাখলে, নিরাপত্তায় না রাখলে, সেটা কিন্তু আপনাকেও দেওয়া সম্ভব হবে না। কারণ আপনার টাকাটাই আপনাকেই ফেরত দেওয়া হচ্ছে। দেখুন, এখানে তথ্য যেটা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সরকারি বা বেসরকারি বিভিন্ন সরকারি সংস্থা তো আছে ইপিএফও, তো সেক্ষেত্রে তাদের একটা পিএফ অ্যাকাউন্ট আছে এবং প্রভিডেন্ট ফান্ডে তারা একটা বেতনের নির্দিষ্ট অংশ জমা রাখে, 12 মাস সঙ্গে জমা রাখে, এবং সেই অনুযায়ী কিন্তু তাদের এমপ্লয়ার বা নিয়োগকর্তাও কিন্তু জমা রাখে। কিন্তু এই টাকাগুলো যায় কোথায়, সেই বিষয়ে লোকসভাতে সংসদ কোশ্চেন করেছিলেন সাংসদ টি সুমাথি ওরফে থামিঝাচি থাঙ্গা পান্ডিয়ান বলে একজন সাংসদ, মাননীয় সাংসদ। উনি এই কোশ্চেনটি করেছিলেন। সেখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দাজ বলেছেন, ইপিএফের বিনিয়োগ অর্থ মন্ত্রকের বিনিয়োগের প্যাটার্ন অনুযায়ী হয় এবং সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি সিবিটির নিয়ন্ত্রণাধীন এবং ইপিএফের জারি করা নির্দেশিকা অনুসারে করা হয়। সরকারের নির্ধারিত প্যাটার্ন অনুযায়ী তাদের যে ঋণপত্র থাকে এবং ইটিএফে এটা বিনিয়োগ করা হয়। ইটিএফ বলতে এক্সচেঞ্জ ট্রেড ফান্ডে। 31 মার্চ 2015-তে 207তম সভায় এই বিষয়ে অনুমোদন পাওয়ার পর 2015 সালের অগাস্টে ইটিএফের বিনিয়োগ করা শুরু করে ভারত সরকারের এই ইপিএফও। তো তাহলে কবে কবে কত ইনভেস্ট করা হয়েছে সেই হিসাবও কিন্তু দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ তথ্য সহ। দেখুন, 2017-18 সালে দেওয়া হয়েছিল 22,765 কোটি। 2018-19 সালে দেওয়া হয়েছে 27,974 কোটি। 2019-20 সালে দেওয়া হয়েছে 31,501 কোটি। 2020-21 সালে দেওয়া হয়েছে 32,070 কোটি। 2021-22 সালে দেওয়া হয়েছে 43,568 কোটি। 2022-23 সালে দেওয়া হয়েছে 53,081 কোটি এবং 23-24 সালে দেওয়া হয়েছে 57,184 কোটি এবং 24-25-এর লাস্ট পর্যন্ত দেওয়া হয়েছে, এর তথ্য অনুযায়ী দেওয়া হয়েছে অক্টোবর পর্যন্ত 34,207 কোটি। অর্থাৎ হিউজ পরিমাণের টাকা কিন্তু ইটিএফে যাচ্ছে। তো সেই টাকাটি কিন্তু সরকার বলছে নিরাপদ আছে এবং সে টাকাটি সঠিকভাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো যদিও এখানে বলা হয়েছে যে টাকাটি কোনোভাবে ইকুইটি শেয়ারে সরাসরি বিনিয়োগ নেই, সরকার স্পষ্ট করেছে এই বিষয়ে যে ইপিএফের সরাসরি কোনো ব্যক্তিগত স্টকে বিনিয়োগ করে না, বা তালিকাভুক্ত হোক বা অতালিকাভুক্ত হোক। পরিবর্তে তারা সমস্ত টাকা বা তাদের যে অংশ যেটা নিয়ম অনুযায়ী ইকুইটিতে বিনিয়োগে ইটিএফের মাধ্যমে করা হয়, এবং যার ফলে একটা রিটার্নও কিন্তু ভালো পাওয়া যায়, যার ফলে প্রচুর সংখ্যক পেনশনারদের পেনশন দেওয়া সম্ভব হয়। এই বিশদ যে তথ্যটি দেওয়া আছে ইপিএফের বিনিয়োগের নির্দেশিকার উপর, তাদের যে নিয়ম অনুযায়ী, তাদের যে সঠিক যে নির্দেশিকা অনুযায়ী কিন্তু এই কাজটি করা হয়, যাতে লক্ষ লক্ষ তাদের গ্রাহক আছে, তাদের সুবিধা হয় এবং তারা সঠিকভাবে জানতে পারে যে তাদের টাকাটি কোথায় লাগানো হচ্ছে। কারণ এই বিষয়ে নাকি ইপিএফের পক্ষ থেকে সবসময় তথ্য দিয়ে আপডেট দেওয়া হয়। যদিও আপনারা এই বিষয়টি সঠিকভাবে বলতে পারবেন। সেই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখি, ইউএন অ্যাক্টিভেশন, যেটা ভারত সরকারের ইপিএফের পক্ষ থেকে বলা হয়েছিল আধারের মাধ্যমে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের মাধ্যমে, সেটার ডেট 15ই জানুয়ারি 2025 পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং সেটা কিন্তু অবশ্যই করতে হবে। তবে ছাড় দেওয়া হয়েছিল কাদের? আন্তর্জাতিক কর্মী যারা আধার না পেয়ে ভারত ছেড়েছেন, এবং ভারতীয় কর্মী যারা এখন স্থায়ীভাবে নাগরিকত্ব নিয়ে বিদেশে থাকছেন, যাদের আধার নেই, এক্ষেত্রে তাদের বিকল্প হবে আইডি, হয় পাসপোর্ট, নেপালের নাগরিক, ভুটানের নাগরিক, যারা বিভিন্নভাবে কাজ না করে এখন কিন্তু বাইরে চলে গেছেন। তো সেই বিষয়ে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, এবং অআবাসিক ভারতীয়, অপ্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক যে কোনো আধার তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে এদেরকে আধার কার্ড করতে বলা হয়েছে। মোটামুটি যাই হোক,
যাদের ইউএন অ্যাক্টিভেশন হয়নি আধারের মাধ্যমে, তাদেরকে 15ই জানুয়ারি 2025 মধ্যে করতে বলা হয়েছে। কিন্তু যেটা মেন আলোচনা আমাদের এখানটায়, যে ইপিএফের যে টাকাটি এখন তাহলে এই মুহূর্তে জানা গেল বা সরকার পক্ষ থেকে যেটা জানানো হলো, যে তারা কোনোভাবে সরাসরি কোনো ব্যক্তিগত শেয়ারে খাটায় না, তারা ইটিএফের মাধ্যমে শেয়ার মার্কেটে বা তারা বেশি মুনাফা নিয়ে আসার চেষ্টা করে পেনশনারদের সুবিধার্থে বা হিতার্থে। তো এই টাকাটি এইভাবে ব্যবহার করা হয়। তো সেটা আপনারাও জানলেন, আমরাও জানলাম। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।